আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ, শুধুমাত্র যারা অষ্টম এবং এসএসসি পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 20টি ক্যাটাগরিতে 40 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে জীববিজ্ঞান অনুষদ। এই বিভাগে নেওয়া হবে জারুদার পোস্টে 2 জন এবং লাউন্স বয় 1 জন। অষ্টম শ্রেণী হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আরবি বিভাগে নেওয়া হবে অফিস পিয়ন 1 জন। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হবে জারুদার 1 জন এবং ওয়ার্ড বয় 2 জন। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 4 নম্বরে আছে ডাকসু কেন্দ্র। এখানে ভোজনালয় সহকারী নেওয়া হবে 2 জন, সহকারী পাচক নেওয়া হবে 1 জন, কমন রুম বেয়ারার নেওয়া হবে 1 জন। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 5 নম্বরে আছে পদার্থ বিজ্ঞান। এ বিভাগে নেওয়া হবে আলবি পিয়ন 1 জন, কার্পেন্টার 1 জন। পাশ হলে আবেদন করা যাবে। কার্পেন্টারে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,570 টাকা। এরপর 6 নম্বরে গ্রন্থকার দপ্তরে নেওয়া হবে শর্টার পোস্টে 1 জন। অষ্টম শ্রেণী হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এরপরে রেজিস্টার অফিস বিভাগে জারুদার নেওয়া হবে 1 জন, মালি 1 জন, বার্তাবাহক 1 জন। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এরপর 8 নম্বরে আছে হিসাব নিয়ামক অফিস। এই পদে ক্যাশ সরকার নেওয়া হবে 1 জন এবং অফিস পিয়ন নেওয়া হবে 2 জন। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর নিরাপত্তা দপ্তরে নেওয়া হবে প্রহরী পদে 3 জন। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর আছে 10 নম্বরে লোক প্রশাসন বিভাগ। এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন, অফিস পিয়ন নেওয়া হবে 1 জন। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 11 নম্বর আছে রেজিস্ট্রার অফিস কেন্দ্রীয় প্রেরণ শাখায়। বার্তাবাহক নেওয়া হবে 1 জন, অফিস সহায়ক নেওয়া হবে 1 জন। এখানেও এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এরপর 12 নম্বরে রেজিস্ট্রার অফিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অফিসে। এখানে অফিস পিয়ন নেওয়া হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 13 নম্বরে আছে রেজিস্ট্রার অফিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। এখানে অফিস পিয়ন নেওয়া হবে 1 জন। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 14 নম্বরে আছে পরিবহন দপ্তর। এখানে বাস কন্ট্রাক্টর নেওয়া হবে 3 জন, বাস হেল্পার 1 জন, জারুদার 1 জন। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 15 নম্বর আছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল। এখানে সিল রুম অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 1 জন। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এবার 16 নম্বর আছে শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হল। এখানে শিখ রুম অ্যাসিস্ট্যান্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 17 নম্বর আছে নবাব ফয়জুন্নেসা হল। এখানে শিখ রুম অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 1 জন। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে 18 নম্বর আছে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এখানে এমএলএসএস পদে নেওয়া হবে 1 জন। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে 19 নম্বর আছে নাট্যকলা বিভাগ। এই বিভাগে অফিস সহায়ক পদে নেওয়া হবে 1 জন। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে 20 নম্বর আছে নৃবিজ্ঞান বিভাগ। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন। এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
দপ্তর অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে 1 কপি নমুনা ফর্ম সংগ্রহপূর্বক আগামী 18/5/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় সকাল 8টা থেকে দুপুর 3:30 পর্যন্ত বা তৎপূর্বে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে 6 কপি দরখাস্ত পাঠাতে হবে। 1 কপির দরখাস্ত গ্রহণ করা হবে না। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হলে সরাসরি বা ডাকযোগে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো। অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম এই ঠিকানায় প্রদত্ত দরখাস্তের ফি বাবদ 300 টাকা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার এবং সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় সনদপত্রের সত্যায়িত ছায়াকপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।